সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কিভাবে এরকম একটা ফর্ম ইউজ করা যায়। এই যে এরকমভাবে একজন আমাদের ওয়েবসাইটে কেউ আসলে সে চাইলে আমাদের কাছে তার নাম, ইমেইল এবং মেসেজ সেন্ড করতে পারবে। সো এই জিনিসটা দেখে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা আমাদের এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা গত ক্লাসে এই অংশটুকু আমরা শেষ করেছিলাম এই ক্যারোসেল। আজকে আমরা এরকম একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করে এটা দেখব। সো এটার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন আছে, সেটা হচ্ছে WP ফর্ম স্লাইড। এই যে এরকম WP ফর্ম সেটিং এটা। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, যার কারণে আমার এখানে দেখাচ্ছে। আপনারা কি করবেন, প্লাগইনসে আসবেন। প্লাগইনসে আসার পর অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনে আসবেন, এই যে এখানে আসবেন। আসার পর অ্যাড নিউ প্লাগইনে যাবেন। আমি অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। তারপর এখানে এসে সার্চ করবেন WP ফর্ম, এই যেটা লিখে সার্চ করবেন। এই যে এটা লিখে সার্চ করার পর এই যে এই ফর্মটা আপনাদের এখানে এরকম ইনস্টল নাও বাটন থাকবে, ইনস্টল করবেন। করার পর অ্যাক্টিভ নামে একটা অপশন থাকবে, অ্যাক্টিভ করে দিবেন। দেওয়ার পরই আপনাদের কাছে এরকম একটা জিনিস চলে আসবে এখানে। ঠিক আছে? অন্য কোথাও ক্লিক করবেন না, জাস্ট ও করার পর এখানে চলে আসবেন। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখবেন এরকম এখানে নাও থাকতে পারে। আমি একটা ক্রিয়েট করে রাখছিলাম। এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম আপনাদের থাকবে না। আমি অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম, যার কারণে আমার এখানে দেখাচ্ছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ট্রাশে পাঠিয়ে দিচ্ছি। ট্রাশে চলে গেল। আচ্ছা, আমরা নতুন একটা ক্রিয়েট করব। সো এটার জন্য আমরা ক্লিক করব অ্যাড নিউতে। আপনারা অ্যাড নিউ বাটনে এসে ক্লিক করবেন। এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে আসার পর আমরা অনেকগুলা কি করতে পারি? অনেকগুলা টেমপ্লেট আছে ফ্রিতে। এই যে দেখেন অনেকগুলা টেমপ্লেট এখানে আ ইউজ করা যাবে। এরকমভাবে রেডি করা আছে। আমরা চাইলে আমরা আমাদের মতো করে বানাতে পারবো। কিন্তু এখানে অলরেডি অনেকগুলা কি করা আছে? built in করা আছে। আমরা আমাদের এত ঝামেলার প্রয়োজন না। আমরা জাস্ট এরকম একটা জিনিস ইউজ করব। তার আগে আমরা একটা নাম দিয়ে দেই। এই যে কন্টাক্ট ফর্ম নামে একটা নাম দিয়ে দিলাম। তারপরে এই জিনিসটা আমরা ইউজ করবো, এই যে ইউজ টেমপ্লেট। এখানে ক্লিক করলে আমরা ডেমোটা কেমন, এটা দেখতে কেমন, এই ফর্মটা কেমন, এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো। আর আমরা যদি সরাসরি ইউজ করতে চাই তাহলে ইউজ টেমপ্লেটে দিই। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানের মধ্যে কি বলে অনেকগুলা টেমপ্লেট আছে। এই যে দেখেন এটা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আমরা যেরকমটা এরকম। আমরা এখন এখানে এডিট করতে পারি। ঠিক আছে? আমরা যদি চাই যে না টেক্সট বক্স বা ড্রপ ডাউন আরো কিছু আনতে চাই, এখান থেকে আনতে পারবো। ধরুন আমরা নাম্বার স্লাইড, এটা এখানে ক্লিক করলাম। এই যে নাম্বার স্লাইড একটা চলে আসছে, দেখছেন? এরকম আমরা চাইলে এটা এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারি। ডিলিট করে দিলাম। আবার নাম্বার এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এই যে নাম্বার লিখতে পারি এখানের মধ্যে, এটাও চলে আসছে মোবাইল নাম্বার। আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা এরকমই রাখবো, জাস্ট আমরা দেখতেছি যে কি কি ইউজ করা যায়। যে এখানে অনেকগুলো আছে। তাছাড়া এই যে এগুলা হচ্ছে প্রো ভার্সন, এগুলা ইউজ করা যাবে না ফ্রিতে। যেগুলা আবার এগুলো আবার ফ্রিতে ইউজ করতে পারবো। এটা আবার এইগুলো আবার ফ্রিতে ইউজ করতে পারবো না। সো আমাদের জন্য এতটুকুই এনাফ, যতটুকু ফ্রিতে আছে এটা এতটুকুই এনাফ।
এগুলো যদি আমরা এডিট করতে চাই, এই যে ক্লিক, এখানে ক্লিক করব, ক্লিক টু এডিট। এখানে নাম আছে, আমরা চাইলে তো লিখতে পারি যে নাম, ফুল নেম, ফুল নেম আসবে। তারপর আমরা চাইলে ফার্স্ট এন্ড লাস্ট, এখানে সিম্পল দিলে শুধু ফুল নেম একটা আসতেছে। ফার্স্ট এন্ড মিডল লাস্ট এখানে দিলে তিনটা নাম আসতেছে। সো আমরা এটাই রাখি, ফার্স্ট এন্ড লাস্ট। তারপর হচ্ছে ইমেল, ইমেইলেও এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারি। এখানে যদি লিখি ইমেল দেওয়া আছে, আমরা যদি লিখি যে ইওর ইমেল, ইমেল দিলাম, এই যে এখানের মধ্যে ইওর ইমেল চলে আসছে। তারপরে তো আমরা এখানে এটাখানে আসলাম এডিট করার জন্য। এখানে কন্টাক্ট অর মেসেজ, এখানে আমরা লিখতে পারি ইওর মেসেজ। আর এখানে যে অপশন গুলো, এটা হচ্ছে রিকোয়ার্ড, মানে হচ্ছে কি যখন কেউ আমাদের এখানে আসবে, আসার পর সে যদি আপনার কি না করে, কি বলে, মেসেজ যদি না লিখে, সে কিন্তু সাবমিট করতে পারবে না, যদি এটা আমরা এভাবে করে দিই, রিকোয়ার্ড করে দিই। আর যদি রেকর্ড ছাড়া থাকে তাহলে সে কি করতে পারবে, মেসেজ ছাড়াই তার ইমেল আর নাম, পুরো নেম লিখে আমাদের কাছে মেসেজ পাঠাতে পারবে। তো আমাদের এত কিছু প্রয়োজন না, এটা এভাবেই থাক। এই যে যেগুলো দেখে এখানে স্টার আছে, স্টার মানে বোঝা যাচ্ছে যেগুলো স্টার দেওয়া সেগুলো হচ্ছে কি, আমরা যদি ফুলফিল না করি তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করতে পারবো না। তারপর এখানের মধ্যে সেটিংস আসার পর একটা জিনিস দেখি আমরা, যে নোটিফিকেশনে একটি কাজ আছে আমাদের। এখানের মধ্যে দেখেন যে আমরা যে ইমেলটা পাঠাবে, এখানে অ্যাডমিন ইমেল দেখাচ্ছে, আমরা এখান থেকে দিয়ে দিব, অ্যাডমিন ইমেল না দিয়ে আমরা দিব ইওর ইমেল, দেখি এই যে ইওর ইমেল, মানে হচ্ছে এটা এটার মানে হচ্ছে কি, যে উম, যে যে এখানে সে টাইপ করবে, মেসেজটা পাঠাবে, তার ইমেলটা তার কাছ থেকে ইমেল যাবে, এখানে অ্যাডমিন ইমেল দেওয়া ছিল। তারপর হচ্ছে কি, ইমেলের সাবজেক্ট লাইন, ইমেলের সাবজেক্ট কি হবে, মানে কি সাবজেক্ট দিতে পারি আমরা, এখান থেকে ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো থেকে যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমরা ডেটটা দিয়ে দিই, যে যে ডেটে ইমেজ পাঠাবে, কি পাঠাবে, এই যে ডেটটি দিয়ে দিলাম, যে ডেটে আপনার কি বলে মেসেজ পাঠাবে, সাবজেক্ট হিসেবে ওই ডেটটা যাবে। তারপর হচ্ছে ফ্রম নেম সালাহউদ্দিন দেখাচ্ছে, আমরা এটা ফ্রম নেম থেকে আমরা করে দিব ফুল, ফুল নেম ফার্স্ট, এটা করে দিলাম, ঠিক আছে। এটা মানে হচ্ছে এখানে যে নামটা দিবে সেই নামটাই তার কাছে চলে যাবে। ফ্রম ইমেল, এটা অ্যাডমিন ইমেলই তার, এটা কি দেওয়া যায়, আচ্ছা এটা অ্যাডমিন ইমেলই থাকার পর আর কিছু রিপ্লাই, রিপ্লাই যাবে অ্যাডমিন টু, হ্যাঁ এগুলো ঠিক আছে। এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা এই যে এখানে এসে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, ইউজ শর্ট কোড, এখানে ক্লিক করি, করার পর এই যে কোডটা আছে না, এটা আমরা কপি করব, কপি করলাম, ঠিক আছে। এই কোডটা কপি করে আমরা কেটে দিলাম। এই ফর্মটা ইউজ করার জন্য আমরা এই কোডটা কপি করে কেটে দিলাম। আমরা এখন ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর আরো ব্যাকে আসলাম একবারে, একদম ড্যাশবোর্ডে চলে যাব আমরা। আচ্ছা এখানে আসার পর এখন আমরা এই যে এটা আমরা ক্রিয়েট করছিলাম, এখন এটা আমরা আমাদের হোম পেজে আমরা ইউজ করব, যেহেতু আমরা হোম পেজে এই যে এখানের মধ্যে আমরা ইউজ করব। সো এখানে আসার পর আমরা চলে যাব, পেজে গেলাম, পেজে যাওয়ার পর
আমরা হোম পেজটা এই যে এডিটর এলিভেটর এখানে দিচ্ছি। আচ্ছা, এলিমেন্টর আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা একদম শেষের দিকে চলে যাই। এই যে এখানে আসার পর আমরা একটা কন্টেনার নিয়ে নিই। এটাকে কেটে দিয়ে একটা কন্টেনার এখানে আমরা এই কন্টেনারটা নিয়ে নিচ্ছি। কেটে আমরা একটা কন্টেনার নিয়ে নিয়েছি এখানে। কন্টেনারটা নিলাম, এখন এই কন্টেনারে একটা নাম দিয়ে দিই। সেটা কি হবে আমাদের? সেটা হবে আমাদের কন্টাক্ট। কন্টাক্ট নিলাম। নেওয়ার পর এখানে আমরা স্টাইল এখানে আমরা একটা উইডথ দিয়ে দিই, এটা হচ্ছে 1000। যেহেতু আমরা সবগুলোকে 1000 করে দিয়ে আসতেছি। তারপরে এই কন্টাক্টের ভিতরে আমরা প্লাসে ক্লিক করলাম। করার পর আমরা লিখলাম শর্টকাট। এই যে দেখেন শর্টকাট অথবা ডব্লিউপি ফর্ম, এই যেটা। আচ্ছা, আমরা শর্টকাট দিয়ে দেখাই আগে। শর্টকাট এই যে এটার নাম, এটাকে টেনে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর এই যেখানের মধ্যে আমরা যে কপি করছিলাম যে জিনিসটা, হ্যাঁ ওইটা আমি পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের পেস্ট করার পর আমাদের ফুললি ফর্মটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যে ফর্মটা বানাইছিলাম ওইখান দিয়ে ওই ফর্মটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকভাবে এটা করতে পারি। আমরা শর্টকাটটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, তারপর আমরা লিখলাম ডব্লিউপি ফর্ম। ফর্ম এটাকে আনলাম, আর এখানে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা একটা ফর্মটা, ওই যে ফর্মটা আমরা বানিয়েছিলাম কন্টাক্ট ফর্ম, এটাকে সিলেক্ট করে দিছি। দেখেন এই যে ফর্মটা চলে আসছে। দুই ভাবে চাইলে আমরা ফর্মটা আমরা ইউজ করতে পারি। চাইলে এখানে প্যাডিং মার্জিনও দিতে পারি। স্টাইলে গিয়ে এই যে অ্যাডভান্সে গেলাম, প্যাডিং দিলাম 10 পিক্সেল। এই যে এদিকে চলে পাকা হয়ে গেছে। এখন আমরা পাবলিশে দেই। পাবলিশে দেওয়ার পর আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। দেখি আমাদের ফর্মটা কেমন দেখায়। এই যে এরকম একটা ফর্ম আমাদের কাছে চলে আসছে। একজন চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এগুলো লিখে আমাদের কাছে সেন্ড করতে পারবে। সেন্ড বাটনে ক্লিক করতে পারবে। এই যে দেখেন এগুলো কিন্তু রিকোয়ার্ড। এগুলো না দিলে সেন্ড করতে পারবে না কেউ। এখানে বলতেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে? আমরা একটা ফর্ম ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটে ইউজ করলাম। আর দেখি মোবাইল ডিভাইসে কেমন দেখায় ফর্মটা। মোবাইল ডিভাইসে এই যে এরকম। ঠিক আছে? মোবাইল ডিভাইসে মোটামুটি ভালো, খারাপ দেখাচ্ছে না অবশ্য। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে মেইল এগুলো রেখে আমরা সেন্ড করতে পারবো। সো আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারলাম আমাদের ওয়েবসাইটে একটা প্লাগইনের মাধ্যমে, ডব্লিউপি ফর্মের মাধ্যমে। আপনারা ওটা ক্রিয়েট করে নিবেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটে ইউজ করার জন্য। ধন্যবাদ সবাইকে।